सुनकर देखो सुनकर देखो सुनकर देखो जी। ममता राहुल मोदी बोले, लिखे जितेंद्र जी। আমরা একমাত্র দল। কেন আমার পেছনে লাগে? কেন আমার পেছনে চক্রান্ত করে? কেন তৃণমূলের পেছনে চক্রান্ত করে? তৃণমূলের সব খারাপ, আর ওরা একমাত্র ভালো না। শয়তান, দুরাচারী, খুনি, দাঙ্গাকারী, ভোট কাটারি, অত্যাচারী, ব্যভিচারী, স্বৈরাচারী। তাদের একটি ভোটও দেবেন না। স্লোগান একটাই, যতই করো হামলা আবার জিতবে বাংলা। যতই করো হামলা তৃণমূল জিতবে বাংলা। যতই করো হামলা জোড়া ফুল জিতবে বাংলা। সকাল সকাল ভোট দিন, নিজের ভোট নিজে দিন, জোড়া ফুলে ভোট দিন। কাল জুম্মাবার আছে, ভালো করে প্রেয়ার করুন। খ্রিস্টানরাও ফ্রাইডেতে যায়, হিন্দুদেরও মনে রাখবেন আমিও সন্তোষী মাতার ব্রত করি, আমাকেও ফ্রাইডে করতে হয়। মা দুর্গার ডেট, শিব ঠাকুরের ডেট, আমরা সব ধর্ম মানি করি। দয়া করে কেউ কারো প্ররোচনায় দাঙ্গা করতে যাবেন না, তাহলে আপনার পরিবারকে এনআইএ, সিবিআই এবং ইডি দিয়ে রেড করাবে। কোনটা করবেন? শান্তিতে কাজ করুন। আমার উপর ভরসা নেই, আপনাদের বিশ্বাস নেই, আস্থা নেই। আমি 5 দিন রাত রাস্তায় বসে থাকলাম আপনাদের জন্য। আমি দিল্লি ছুটে গেলাম, সুপ্রিম কোর্টে কেস করলাম। মনে রাখবেন সেজন্যই 22 লক্ষ লোকের নাম ঢুকেছে, আরও ঢুকবে ট্রিব্যুনালে। আপনারা প্রত্যেকের নাম দেখুন, যার নাম নেই ভালো করে অ্যাপিল করুন। কোর্ট তো বলেছে দেখবে, যখন দেখবে বলেছে, জাজেদের আটকে রেখে কি ফল? তারা তো আরো আপনাদের বিরুদ্ধে দিয়েছে ভালো করে ঠেসে। এবার যারা করেছে এই আন্দোলন, তারা ছেলেগুলোকে বাঁচাবেন তো? বাংলার সম্মান নিয়ে যারা খেলা করেছেন, আপনাদের জন্য একটা জায়গার জন্য সারা বাংলার বদনাম করেছেন আপনারা। আমাকে ভোট দেন বা না দেন আমার যায় আসে না, কিন্তু আমি শান্তির পক্ষে, আমি দাঙ্গার পক্ষে নই। আমি বিজেপির সাথে 1 থেকে 100 ভাগ লড়াই করি, আমি 2 নম্বরই করি না। আর যে মানুষটা এত লড়াই করছে, তাকে আপনারা অসম্মান করছেন কংগ্রেসের কথায়, তাকে আপনারা অসম্মান করছেন কিছু চক্রান্ত বিজেপি টাকা দিচ্ছে তাদের কথায়। আমার দুঃখ হয়, আমার ভাবতে কষ্ট হয়। আমি এটা আমার হিন্দু ভাই বোনেদের কাছেও আশা করি না, আমি মুসলিম ভাই বোনেদের কাছেও আশা করি না। মনে রাখবেন, সবাইকে নিয়ে বাঁচা নামে জীবন। ধর্ম মানে কর্ম, ধর্ম মানে মানবিকতা। বিজেপি ধর্মে ধর্মে ভাগ করে, আপনারাও তা করবেন। কেন করতে দেবেন? কেন দেবেন? আপনারা আমাদের ভাই বোন নয়? আমার ভাই বোন, আমার একটা আঙুল যদি হিন্দু হয়, আর একটা মুসলমান, আর একটা শিখ, আর একটা খ্রিস্টান, আর একটা ট্রাইবেল, আর একটা জৈন, আর একটা বুদ্ধিস্ট, আমি সবাইকে নিয়ে চলি। এটাই আমার কাজ। যতদিন বাঁচব এটাই চলবে। কাউকে বদনাম, কোনো রাজ্যকে অসম্মান করার অধিকার কারো নেই। আমি আজকে মর্মাহত একটা ঘটনার জন্য, হঠকারী সিদ্ধান্তের জন্য আজকে বাংলার রাজ্যটাকে বদনাম করে দিল। যদিও আমার হাতে কিছু নেই, ল অ্যান্ড অর্ডার আমার হাতে নেই, ওটা ইলেকশন কমিশন নিয়ে নিয়েছে, অমিত শাহ নিয়ে নিয়েছে। অমিত শাহ নিলে তখন ইলেকশন কমিশনের মুখ চুপ।
আর আমি ইলেক্টেড গভর্নমেন্ট সবাইকে সরিয়ে দিয়েছে, এর বদলা তো নেবই। খেলা হবে দুরন্ত ভাবে, দুর্দান্ত ভাবে। এর বদলা নেব রাজনৈতিক ভাবে, গণতান্ত্রিক ভাবে। বিজেপি তোমাদের রাজনৈতিক ভাবে দিল্লি থেকে তাড়াবো, বাংলা থেকে আগে তাড়াবো, তারপরে দিল্লি থেকে তাড়াবো। এটা শপথ, এটা অঙ্গীকার, মনে রাখবেন। যেটা বলি আমি সেটা করি। আমি সারা জীবন লড়াই করতে করতে এসেছি। এরা আমাকে অনেক জ্বালিয়েছে। কংগ্রেস জ্বালিয়েছিল বলেই আমি তৃণমূল কংগ্রেস তৈরি করেছিলাম। সিপিএমের সাথে ভাব করে অত্যাচার করত। আর এখন কংগ্রেস, সিপিএম, বিজেপি গদাই মাদাই জগাই গোব্বাব। তৃণমূল এখন দোষী হয়ে গেল, যে তৃণমূল বাংলায় শান্তি দিয়েছে, সম্প্রীতি দিয়েছে, সংস্কৃতি দিয়েছে। তাই বলি সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, একসাথে থাকুন, শান্তিতে থাকুন। ভেদাভেদ প্লিজ দয়া করে হাত জোর করে বলছি করবেন না, ভাগাভাগি করবেন না। আপনার হৃদয়টাকে আপনি যদি কেটে দেন তাহলে হৃদয়টা কি থাকবে? আপনার শরীরটাকে যদি আপনি দুটুকরো করে দেন তাহলে কি আপনি বাঁচবেন? বাঁচবেন না। আমাদের শরীরে কিডনিও আছে, আমাদের শরীরে লিভারও আছে, আমাদের শরীরে হার্টও আছে, আমাদের শরীরে মনে রাখবেন আমাদের দুটো চোখ আছে, দুটো হাত আছে, দুটো পা আছে, মাথা আছে, দুটো কান আছে। তাই আমরা কমপ্লিট মানুষ। তাই কেউ আশীর্বাদ করে, কেউ বলে মা, কেউ বলে আম্মা, কেউ বলে মাদার। আর সাঁওতালিরাও অলচিকি ভাষায় তাদের মতো বলেন। এক এক জায়গায় এক এক রকম। এটা রামকৃষ্ণ পরমহংসদেবের কথা, মাথায় রাখবেন। যিনি কোনোদিন ভাগাভাগি করতে দেননি, গান্ধীজি দেননি, নেতাজি দেননি, স্বামী বিবেকানন্দ দেননি, রবীন্দ্র নজরুল দেয়নি। নজরুল ইসলাম অনেক শ্যামা সঙ্গীত রচনা করেছিলেন।